আন্তর্জাতিক বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ ও আন্তর্জাতিক সাহিত্য প্রকাশনা এবং রামমোহন বিদ্যাসাগর একাডেমি কর্তৃক বই প্রকাশ, মনীষী বন্দনা ও সচেতনতা বৃদ্ধি, প্রাতঃস্মরণীয় মনীষীদের জীবনচর্চা ও সাহিত্য সভা। 1431 পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি একাডেমি সভাঘরে 23শে আষাঢ় 1431 সোমবার খুব সুন্দরভাবে প্রাতঃস্মরণীয় মনীষীদের জীবনচর্চা ও সাহিত্য সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। হুগলির খানাকুল থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 24 মিডিয়া। পৃথিবী এই কথাটি সত্যি। কুরুক্ষেত্রে মা তুঝে একদম 5টা থেকে থাকার কথা। আমরা আমাদের মাঝে পেয়েছি, তোমাকে জানাই স্বাগতম, স্বাগতম, সুস্বাগতম, আনন্দম, আনন্দম, একটা বই 13 জন মনীষীর সংক্ষিপ্ত আকারে সবটা বলা আছে। একটা মনীষীর সম্বন্ধে যদি আধ ঘন্টা পড়া যায়, একটা মনীষীর সম্বন্ধে সম্যক ধারণা তৈরি হয়ে যাবে। খুব ছোট করে এটা আমরা লিখতে পেরেছি, এটা আমরা গর্বিত। এই বইগুলো প্রকাশ হচ্ছে, আমরা একটু হাততালি দিয়ে উৎসাহিত করুন। এটা আপনাদের জন্যই করছি, দিন রাত পরিশ্রম করে আমাদের সদস্যরা। চক্রবর্তী মহাশয়, তুলে ধরছি চোখের সামনে, সেইভাবেই আমি কথা বলি। এখানে যারা আছেন বিশিষ্ট মানুষ, গুণী মানুষ, তারা সাহিত্যিক, আর কবিতা লিখতে পারি না। আর একটা কথা বলে যাই যে আপনারা আমার সঙ্গে একমত হবেন, রাহুল দেব বর্মন কিন্তু পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা নিবেদন করে 1975 সালে একটা গান করেছিলেন। সেই গানটা আমার সঙ্গে আপনারা গাইবেন, 3 মিনিটের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? অয়ে অজগর আমটি আমি ইঁদুর ছানা ঈগল পাখি উঠ চলেছে দীর্ঘ উটি ঋষি মশাই লিকার যেন গেলাম তাই উদাস সুরে গাইছে মাঝি মেঘমল্লার গান। কি ছাতে কবরই বেঁধে লব আজ, পড়িব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস। মাগো কি হলো তোমার, অবাক নয়নে মুখপানে কেন চাস? আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে, সে চাবে না সেথা জানি তাহা মনে। ফেলিতে নিমেষ দেখা হবে কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখ পথে। শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বলতি মতে। ওগোমা রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে। প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে। ঘুমটা খসাই বাতায়নে থেকে
নিমেষের লাগি নীলসীমা দেখে ছেড়িমণি হার ফেলেছি তাহার পথের ধুলার পরে। মাগো, কি হলো তোমার? অবাক নয়নে চাহিস কিসের তরে? মোর হার ছেঁড়া মনি নেয়নি কুড়ায়ে, রথের চাকায় গেছে সে গুড়ায়ে। চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে বেলেল্লা শহর ছেড়ে বিববিশা আমি গ্রামে ফিরে যাব, এই ভেবে কলেজ স্ট্রিটে ইটের মতো লাথি মেরে আমি তোমার রচনাবলী বেঁচে আসি। তোমায় যদি পাই বৃষ্টি, তুমি মরণ হইও, আমি তোমায় ছুতে চাই। বৃষ্টি, আমি মেঘের কাছে পাঠাই শ্রাবণ চিঠি। বৃষ্টি আমার নগর জীবন নীলচে বিষের নাও। বৃষ্টি, তোমার সজল শান্তির আবেশে সইতে পারি না এই তপন দহন জ্বালা। মাইকার যানবাহনের শব্দে কান হয় ঝালাপালা। চারিদিকে শুধু হাহাকার, জলস্তর নামছে, জল চাই করে কোলাহল বাড়ছে। যত্রতত্র করছি জল অপচয়, কমে যাচ্ছে আমাদের বোধোদয়। কবে করব চক্ষু উন্মিলিত, পরিবেশের কাছে যেন না হই পরাজিত। এসো বৃক্ষরোপণ করে পরিবেশকে রক্ষা করি, পৃথিবীতে সবুজের বাতাবরণ করি। গোপন রেখেছে নিজের আত্মকথা, জাতির জনক অহিংসতার বাণী, অসহযোগে ব্রিটিশ আন্দোলন। নেতাজি সুভাষে দিল্লি চলোর ডাকে, তরুণ মন্ত্রে শত্রুরা শঙ্কিত। নবজাগরণে পথের স্রষ্টা যারা, সমাজ গড়ার নির্ভীক কারিগর। নারী সম্মানে সতীদাহ প্রথা রুখে রামমোহনের প্রতিবাদী স্বাক্ষর। অক্ষরহীনে বর্ণের পরিচয়ে বা হয়তো দুপাই, বহুদিন পর যদি দেখা হয় দুজনে কণ্ঠ শোকে, আদরে আমোদে গড়াগড়ি খায়, দেখে কাছাকাছি লোকে। কালো ফর্সা মানুষেরা থাকে নানা দেশে দুনিয়ায়, এ ওকে চেনে না, ভাইও বলে না, মুখটা ফিরিয়ে যায়। হয়ে তা কালো বা ফর্সা, আমরা কি করে যে ভুলে যাই, আমাদেরও মা তো একই, সবাই পৃথিবীতে জন্মায়। নমস্কার। দুষ্টু হাওয়া, ঘূর্ণি হাওয়া, বদলে দাও না এই দেশটাকে, ঘুমের ঘোরে দামা। বিশেষ করে খানাকুলবাসী আমি, রাজা রামমোহন রায়ের এলাকার মানুষ, আমাদের পূর্বপুরুষরা রাজা রামমোহন রায়কে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল। শুধু তার উপর আমাদের অনেক অনেক অত্যাচার করা হয়েছে রাজা রামমোহন রায়ের উপরে। কেন না, রাজা রামমোহন রায় কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। রাজা রামমোহন রায় গোড়া ধর্মের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি সতীদাহ প্রথা উচ্ছেদের জন্য লড়াই করেছিলেন। তা রামজয় বটব্যালের নেতৃত্বে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে রামমোহন রায়ের বাড়িতে সন্ধ্যার সময় অন্ধকারে দিবালোকেও মিছিল করে গেছে, গান গাইতে গাইতে গেছে, রচনা করেছে গান। বেটার বাড়িখানা খুল, বেটা সব ধ্বংসের মূল, ওম তৎসৎ বলে বেটা বানিয়েছে স্কুল। তার বাড়িতে গরুর হাড় ফেলা হয়েছে, গরুর মাথা ফেলা হয়েছে, নানান রকম নোংরা জিনিস ফেলা হয়েছে, কুকুরের ডাক ডাকা হয়েছে। এমনিভাবে রাজা রামমোহন রায়কে থাকতে দেওয়া হয়নি। গ্রামের মোড়লরা তার বাবা মাকে জোর করে রাজা রামমোহন রায়কে তেজ্যপুত্র করিয়েছিলেন। এমনকি যখন রাজা রামমোহন রায় মারা গেলেন ইংল্যান্ডে, তার 5 মাস পরে খবরটা এলো আমাদের দেশে, ভারতে।
রাজা রামমোহন রায়ের মৃত্যুর 50 বছর পর তার জীবনী লেখা হলো। প্রথম টাউন হলে, সেটাও বিদেশিদের নেতৃত্বে। সেখানে আমাদের বাঙালি ভারতীয়রা কম ছিল। রাজা রামমোহন রায়ের মৃত্যু শোক পালন করা হলো। আজকে রাজা রামমোহন রায়ের মেলা আমরা শুরু করেছি। রাজা রামমোহন রায়ের মৃত্যুর 217 বছর পর এসব ভাবা যায়? আজকে এখানে আলোচনা হচ্ছিল, আমার বন্ধু সুনীল বাবু তিনি বললেন যে রাজা রামমোহন রায় প্রথম রেলযাত্রী। হ্যাঁ, ঠিক কথা। তার নামে, তার জায়গায় এখনো পর্যন্ত রেল পৌঁছয়নি। যদি পৌঁছে যেত সেটাই খুব সম্মান জানানো হতো। তখন এই প্রসঙ্গে কথা বলতেই হয়। ওই যে কেউ তাকে দেখতে পারতো না, তিনি সত্যি কথা বলতেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন, তিনি কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করতেন, তিনি ধর্মপুস্তককে গদ্য ভাষায় রূপ দিয়েছিলেন, তিনি সতীদাহ প্রথা উচ্ছেদ করেছিলেন। এই সমস্ত কাজগুলো করতে যাওয়ার জন্য তথাকথিত পণ্ডিতরা তাকে সহ্য করতে পারেনি। সেই যে সহ্য করতে না পারার ব্যাপারটাও অনেক দিন ধরে চলে এসেছিল। আজকে আমরা প্রায়শ্চিত্ত করছি এবং আমাদের প্রায়শ্চিত্ত করতে হবে। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তাই রাজা রামমোহন রায়কে আমাদের আরো বেশি বেশি জানতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব ভারত পথিক বলে গেছেন রাজা রামমোহন রায়কে। তিনি ভারত পথিক নন, তিনি বিশ্ব পথিক। সারা বিশ্বের মানুষ তার আদর্শ, তার দর্শনকে নিয়ে এগিয়ে চলছে। ভাবা যায় রাজা রামমোহন রায়ের দর্শনকে সামনে রেখেই লিগ অফ নেশন তৈরি হয়েছে, আন্তর্জাতিক রাষ্ট্রপুঞ্জ তৈরি হয়েছে। আজকে থাইল্যান্ডের যে সংবিধান, সেই সংবিধানটাও রাজা রামমোহন রায়কে উৎসর্গ করা হয়েছে। চিন্তা করা যায়। আর আমরা কিছুই করতে পারি। পরিচয়, হিংসা, বিবাদ, ছল চাতুরি কিসেরই বা দরকার? জীবশ্রেষ্ঠ মানুষ একটা সমাজে দাঁড়ানো উপহার। স্বার্থ সুখের ভাবনা ছেড়ে এসো একসাথে বাঁধি ঘর। সবাই সবার আপন হলে পৃথিবীটা যে হবে। পুবের কোণে রক্ত রাগে হাসছে রবি, মানুষ মাঝে পদ্ম করি আঁকছে ছবি। না জানি কবে কেমন করে মিলল তারা, ফুল হয়ে উঠল করি পাগল পাড়া। পদ্ম পলাশ রবি লাগে মেলল নয়ন, সেই নয়। হ্যাঁ স্যার, 5 বার। 5 বার করেছেন কি ম্যাডাম? এই চেহারায় 5 বার রক্ত দিয়েছেন? আপনার আত্মহত্যা করার কি দরকার? আপনি তো এমনিই টেসে যাবেন। না, 5 বারের মধ্যে 4 বার দিয়েছিলাম ব্লাড টেস্টের জন্য, আর একবার বাধ্য হয়ে। কেন? সে বলেছিল তাদের পুজোয় রক্তদান না করলে সে আমাকে অন্য কিছু দান করবে। তবে বুঝুন কেন স্বেচ্ছায় রক্তদান? আমি বাঁচি বাড়ি চাই। মরতে এসে যত নেগেটিভ কথা, মরিতে চাই না আমি। কেন কেন কেন? আরে রবীন্দ্রনাথ তো আত্মহত্যা সপক্ষে বলেছেন, মরণের তুহু মম শ্যাম ও সমান। স্যার, রবীন্দ্রনাথ আরো বলেছেন আমি তার অপেক্ষায় থাকি। তোমরা ভালো থেকেও সবাই। যে পশু পাখি আমার জানালায় বাড়ির সামনে জল আর খাবার খেতে আসে, উন্মুক্ত জীবনে নিরাপদে থেকো। তোমরা ভালো থেকো সবাই। বাঁধিয়াছে দলাদলি, লাগিয়ে আছে গোল, বিধবার বিয়ে হবে, বাজে আছে ঢোল। কত বাদী প্রতিবাদী করে কত রব, ছেলে বুড়ি আদি কবি মাতি আছে সব। কেহ ওঠে শাখা পড়ে, কেহ থাকে মূলে, করিছে প্রমাণ জড় পাজি পুঁথি খুলে। ধন্যবাদ। আমার অহংকার সমস্ত মানুষের অহংকার বটে বিশ্বকর্মার বিশ্ব শিল্প।
তত্ত্বজ্ঞানী জপ করেছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়। তাকে বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ। সুখ দুঃখ সবটাই সুপার কথাটা লিখলে, কিন্তু আমার কটাল নাই রে। মোর বউটো মরল আর মাইয়াটো ডাগর হইল, বিয়ে দেব কে কার কথা শুনে লেখা পড়াটা কইবে। এসব মুদের সাজে লারে বলনা কেনে কথাটা বুঝাই। তোকে মান্নি করে ঝঞ্ঝনাইয়া তোর পদ্য গান নাটক বলে, তোকে ঠাকুরও বলে, কিন্তু তোর মন্দিরটা তো দেখি লাই রে। শান্তিনিকেতন নাকি তোর পেল্লাই বাড়িটো আনছে। মাইয়াটা তোর প্রেমে পড়ছে, পাগল হয়েছে পাগল। কবিদের সম্মুখীন হলাম, অনেক কিছু শিখতে পারলাম। আমি সমস্ত কবি দাদাদের সম্মান জানিয়ে ছোট্ট একটা কবিতা উপস্থাপন করছি। কবি দাদা, শিক্ষা তুমি দিয়েছো তো আমায়, শিক্ষাগুরু তুমি। জন্ম থেকে মৃত্যু পথে তুমি জন্মভূমি। জন্ম আমার মাতৃগর্ভে, মৃত্যু জন্মভূমি। মাঝখানেতে শুধুই শিক্ষা, জীবন বড় দামি। আকাশ নদী বাতাস মাটি সবাই শিক্ষা দেয়। শিক্ষা মানে মানুষ হওয়া, স্বাধীনতা নয়। স্বাধীনতার শিক্ষাকতা মানবতার ছোঁয়া। মনুষ্যত্ব হৃদয়ে জাগুক, ভালো কাজের ছোঁয়া। শিক্ষা মানে মাতা পিতা, শিক্ষা মানে শিক্ষক, শিক্ষা মানে সে তো সুবর্ণরেখার বাঁকে কাল রাতে মিলিয়ে গেছে। আমরাই কজন তাকে নিয়ে তরঙ্গে দিয়েছি বিসর্জন। তার প্রভাব তম অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে গেল, এই সম্পর্কে আপনি কি বলবেন? আন্তর্জাতিক কাব্য সাহিত্য পরিষদের কর্ণধার সুনীল চক্রবর্তী, স্বনামধন্য কবি, সাহিত্যিক, অর্গানাইজার। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে। জীবনের অথই নদী, সত্যি তাই, জীবনের অথই নদীতে আমরা ভাসমান। তাই আমাদের সৃষ্টিশীলতা, আমাদের কৃষ্টি সংস্কৃতির, শিল্প শিক্ষার সুসংস্কৃতির যে সেতুবন্ধন করে চলেছেন, তিনি ওয়ান অ্যান্ড অনলি স্বনামধন্য কবি, সাহিত্যিক, সংগঠক শ্রী সুনীল চক্রবর্তী মহাশয়। তিনি শুধুমাত্র বাংলা, বিহার, উড়িষ্যা নয়, সমগ্র ভারতবর্ষের হৃদয় চিত্তে আঁচড় কেটেছে। আর থেকে শতরূপ এসছে, সত্যি শতরূপ অত্যন্ত গুণী। আমরা ভীষণ খুশি। আমাদের এই স্বনামধন্য কবি, সাহিত্যিক আজকে এক সেতুবন্ধন করেছেন। স্বনামধন্য কবি, সাহিত্যিক, গীতিকার সমস্ত ক্ষেত্রের এক একজনকে তুলে এনে আলোকেরই ঝর্ণাধারায় ধুইয়ে দিয়েছে। মনের কলুষিত আমাদের সবার যে হৃদয়ের মধ্যে যে চেতনা জাগ্রত করেছেন, আজকে থেকে কয়েক শতক বছর ধরে তিনি এইভাবে করে চলেছেন। কয়েক যুগ ধরে যদি এর পরবর্তী প্রজন্মকে কেউ চেতনায় নিয়ে আসে, কেউ অনুপ্রেরণা দিতে পারে, তিনি ওয়ান অ্যান্ড অনলি সুনীল চক্রবর্তী, বিশিষ্ট কবি, সাহিত্যিক এবং সংগঠক। অসংখ্য ধন্যবাদ। আমি সর্বাণী চ্যাটার্জি, অভিনেত্রী, বাচিক শিল্পী। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে আমরা বিদ্যাসাগর রামমোহন একাডেমি থেকে আজকে আমরা বাংলা একাডেমিতে আজকে যে প্রোগ্রামটা করলাম, এই প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে বাংলার মনীষীদের সম্বন্ধে আগামী প্রজন্মকে জানানো। আমাদের মানুষ গড়া কারিগর যারা শিক্ষক মহাশয় আছেন, আর আগামী দিনের যারা ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, তাদেরকে পরস্পর একসাথে করে আজকে আমরা যে অনুষ্ঠানটা করলাম, প্রায় দেশ বিদেশ থেকে 1.5 শতাধিক কবি, সাহিত্যিক, শিল্পী, সমাজসেবী এসে এখানে সমাগম করেছেন। অসাধারণ সুন্দর অনুষ্ঠান হয়েছে এবং প্রত্যেকে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, যার জন্য আমরা সবার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকলাম। নমস্কার। আপনার পরিচয়? সুনীল চক্রবর্তী, রামমোহন বিদ্যাসাগর একাডেমির সম্পাদক, আন্তর্জাতিক বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের মুখ্য সম্পাদক, আন্তর্জাতিক সাহিত্য প্রকাশনেরও আমি সম্পাদক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো।